তুমি যদি যাইতা সিলনের মধ্যে যায় যদি বলতো সিলনের মাথার চুল কাটার শিল তুমি আমার কাছে আসো, সুন্নত তরিকায় চুল কাটা জানো নি? আরে মাথার চুল যখন সুন্নত তরিকায় কাটছো, হাতে পায়ের নখ সুন্নত তরিকায় কাটছো, রাস্তা দিয়া যখন হাঁটতেছো তখন তুমি মনে মনে ভাবতেছো রাস্তার ডাইন সাইডে দিয়ে হাঁটো। বাংলাদেশের সরকারি আইন হলো বাম সাইডে দিয়া চলা। এবার মসজিদ থেকে যখন যাইবেন বাড়িতে, বাড়ির থেকে যখন মসজিদে যাইবেন বাজারে, মাহফিল থেকে যখন আপনি উঠছেন রাস্তা দিয়ে হাঁটবার সময় মুখে উচ্চারণ করার দরকার নাই, মনে মনে বলছেন রাস্তার ডাইন সাইডে দিয়ে হাঁটমু। মনে মনে ইচ্ছা হইল এটা আমার নবীর সুন্নাত। মনে মনে ইচ্ছা কি আমার নবীর সুন্নাত। রাসূল ডাক দিয়া কো আমার উম্মত, আল্লাহ ডাক দিয়া কো আমার বান্দা। সুবহানাল্লাহ জোরে কও। আরে বাবা আজকে বেশি করে সুবহানাল্লাহ কইলো, পরে হিজুর গাছ কইতে হে আইতাছে সামনে। কথা কি বুঝতেছেন আপনারা? রাসূল যখন কইছে আমার উম্মত, আল্লাহ কি কয়? বান্দা। আল্লাহ আল্লাহ বান্দা। আমার নবীর উম্মতের খাতায় নাম লেখাইছো, আল্লাহর বান্দার খাতায় নাম লেখাইছো, হাসতে হাসতে জান্নাত। কথা কি খুব কঠিন হয়েছে? কঠিন না সহজ? জি সহজ। জুতা বাই দেওয়ার সময় ডাইনটাও দিতে পারেন, বামটাও দিতে পারেন, আপনার ইচ্ছা। কিন্তু আপনি বাম পাউটা জুতার মধ্যে আগে না ঢুকাইয়া ডাইন পাউটা ঢুকাইছেন। মনে মনে নিয়ত হইল আমার নবীর সুন্নত, রাসূল বলে আমার উম্মত, আল্লাহ বলে আমার বান্দা। অনেক কঠিন। কঠিন না সহজ? মসজিদে যখন যাইবেন তখন সর্বপ্রথম মসজিদের দরজায় দাঁড়ায় বলবেন বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। হইল দুইটা সুন্নত। কয়টা? কয়টা সুন্নত? দুইটা। এবার ডাইন পাউটা দিবেন ভিতরে। কয়টা? তিনটা। আল্লাহুম্মা আফতালি আবওয়াবা রাহমাতিক। কয়টা হইছে? মসজিদে ঢোকার সাথে সাথে বলবেন আল্লাহ যতক্ষণ মসজিদে থাকবো ইতিকাফের নিয়ত করলাম। কয়টা হইল? এবার এক মসজিদে ঢোকার সময় 5টা সুন্নতের উপর আমল করে মসজিদে ঢুকছেন। আমার রাসূল বলেন এক একটা সুন্নতের আমলে 100 শহীদের সওয়াব। অনেক কঠিন। জি কঠিন না সহজ? মন থাকবো তো? মন থাকবো তো? বাথরুমে যাওয়ার সময় কোনো সুন্নত নাই। সর্বপ্রথম কোন পাও? বাম পাও। দোয়া কালাম নাই তো? আছে। সুন্নত উম্মত। সুন্নত সুন্নত। মন থাকবো তো? মন থাকবো তো? আমরা সুন্নতের উপর আমল করে নবীর উম্মত হব। কারা 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 দেখি। আল্লাহ কবুল করুক। সবাই বলেন আমিন। আর জোরে বলেন আমিন।